আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চলছে প্রতিমা তৈরির কাজ। সাজানো হচ্ছে মণ্ডপ। তবে এবার কিছুটা দেরিতে পূজার প্রস্তুতি শুরুর পাশাপাশি কোথাও কোথাও আয়োজন সীমিত করা হয়েছে। প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠকে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস পেয়েছেন পূজার আয়োজকরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। দেবী দুর্গা, তার 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ অন্য দেবদেবীর প্রতিমা গড়তে ব্যস্ততার এই চিত্র শহর থেকে গ্রামে। তবে এবারের আয়োজন সীমিত হওয়ায় টান পড়েছে প্রতিমা শিল্পীদের আয়ে। প্রতি বছর যে বাজেট থাকে সেই তুলনায় আপনার 12% কমে গেছে। 10টা করেছিলাম, এবার একটু কম করতে হচ্ছে 6টা, এবার সম্ভবত 6টা করব। টাকার কথাবার্তা বলে কোনো মন্দিরের কাজ নিতে পারতেছি না, পেটে ব্যথার মতো কাজ চলছে আমাদের। 2023 সালে গোপালগঞ্জের 5 উপজেলায় 1250 দুর্গাপূজা হলেও এবার সেই সংখ্যা কত তা নিশ্চিত নয়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব পাহারার ব্যবস্থা করছেন পূজা আয়োজকরা। এই বিরাট ধর্মীয় উৎসবে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকবেন এবং প্রত্যেকটা মন্দিরের নিরাপত্তায় তারা সচেষ্ট থাকবেন। এবং আমরাও স্থানীয়ভাবে প্রত্যেকটা মন্দির কমিটিকে অনুরোধ করেছি যে তারা যেন নিজস্ব পাহারার ব্যবস্থা রাখেন। এবার বরিশালে 602টি মণ্ডপে হবে পূজা। তবে বর্তমান পরিস্থিতিতে খরচ কমানোর কথা জানিয়েছেন আয়োজকরা। বাজেটের প্রেক্ষাপটটা খুবই নগণ্য এবার, যেহেতু আমরা অনেক ডোনেশন বা ব্যবসা বাণিজ্য খারাপ থাকার কারণে আমরা ডোনেশনটা কম পাবো। তারপর আমরা চেষ্টা করব পূজাটা যেন আরো ভালো করার জন্য। লক্ষ্মীপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় এরই মধ্যে প্রশাসনের সাথে একাধিক সভা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। মিলেছে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। সতর্ক থাকতে হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের মিসক্রিয়েন্ট থাকতে পারে। কোনো কোনো জায়গায় আমরা টুকটাক পাচ্ছি যে কমিটি নিয়েও ছোটোখাটো আছে, বিরোধ আছে। তো সেগুলো আমরা দুই পক্ষের সাথে বসে আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি। 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব। 13 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পূজার আনুষ্ঠানিকতা। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।